গুড মর্নিং অ্যান্ড ইটস নট আ গুড মর্নিং ফর আস, কারণ কাল রাত থেকে হঠাৎ বাবুর শরীর অনেক খারাপ হয়ে যায়। সাডেনলি বমি করতে থাকে রাত 2:30 থেকে, আর প্রায় 4টে পর্যন্ত বমির সিলসিলা চলে। তো খুবই ওর শরীর খারাপ, কারণ ফুড পয়জন হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে, কারণ এক ধাক্কায় ঠান্ডা পেয়ে গেছে। আর এই ওয়েদার হয়তো শ্যুট করেনি, আর কালকের খাওয়া দাওয়াও বেশ গন্ডগোল হয়েছে। সব কিছু হোমমেড জিনিস খাই, বাট কালকে হোমমেড করা পসিবল হয়নি। যেগুলো বাড়ি থেকে এনেছিলাম সেগুলো খেতে চাইনি একদম। তো এই টুকটাক ভাজাভুজি মুখে তো গেছেই, আর শরীরটা ভীষণ খারাপ। তাই পাপা বাবুকে নিয়ে গেছে, আর সঙ্গে ভাইজান গেছেন। তো সামনেই আমাদের হোটেলের সামনেই যে বিল্ডিংটা আছে, তো সেখানেই সেটা হসপিটাল। সো সেখানে একটা চাইল্ড স্পেশালিস্ট এখন অ্যাভেলেবেল আছে। তো সেটা ইন্টারনেটে সার্চ করে কনফার্ম করা হলো যে ওখানে একটা ডক্টর আছেন। তো গেছে বাবুকে নিয়ে। তো আমরা ডিসাইড করেছি যে আর কোনো কিছু বাইরের খাওয়াবো না, কারণ আমাদের কাছে রাইস কুকার আছে, চাল ডাল সব কিছুই কালকে নিয়ে আসা হয়েছে। তো আগে যদি জানতাম যে হোটেলের যে পারমিট করবে ইন্ডাকশন বা প্রেশার কুকার, তাহলে এখানেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। সো এই আর কি ব্যাপার। তো এখন যেহেতু ওরা নেই, আমি ফ্রেশ হয়ে যাই, আর আমি রেডি হয়ে এসে তারপর বাবুকে ফ্রেশ করাবো, কারণ তো বাবুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডক্টর ক্লিয়ারলি বলে দিলেন যে এটা ফুড পয়জনের জন্য হয়েছে, আর বলেও দিলেন কি কি খাওয়াবো কি খাওয়াবো না। তার মধ্যে ইডলিটা ছিল একদম ফ্রেশ সুন্দর ইডলি। তো ভাইজান ইডলি এনেছিলেন, তো সেটাই বাবুকে একটা খাইয়েছি, আর আমরাও সকালে ব্রেকফাস্ট করলাম। আর রান্নাবান্নার জোগাড় তাগাড় একদম শুরু হয়ে গেছে। একদম এখানে বানাবে খিচুড়ি। আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছো তুমি? না ভালো নেই, ভালো আছো আলহামদুলিল্লাহ, ভালো আছো। ইলেকট্রিক কেটেলে হচ্ছে আমাদের ডিম সিদ্ধ, আর রাইস কুকার খুব মাইল্ড গরম হচ্ছে, তাই ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে। এবার রাইস কুকারে যাবে খিচুড়ি। কাটাকুটি সব প্রসেস চলছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখানে আছে পাপাজি, এখানে আছে পাপাজির বেটুজি। পাপা, হ্যাঁ পাপা। তুই কি শুধু ফোনে নিতে কেন নিয়ে আসে না? কালকে এত পুড়ে যেন এত লাইট পুড়েও ব্যাগগুলো সব বের করা আছে, তো শুধু সোয়েটার লাইট নিয়ে এসছে। কতই চলছে আমাদের রান্না বান্না। ও अच्छा अच्छा, दरवाजा बंद करना पड़ेगा। अयो अयो, গোসল করে নাও না। আরামসে ডালা লো, রান্না বান্না চলছে এখন। হাই, সো এখন বাজে সকাল দুপুর 1টা। এই মাত্র চোখের আজান শুনতে পেলাম, আর এই যে রেডি ফুল। আজকের এটা আমার ফ্যাশন কীভাবে দেখাবো, ফ্যাশনের হাত পুরো ভর্তি, সোয়েটার ক্যারিয়ার, অ্যান্ড দিস ইজ মাই ফুল আউটফিট। পরে সেই পিকচার দেখাবো। হাত ফাত সব রেডি হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি। চলো চলো, লেটস গো লেটস গো। এই চলো বাবু চলো। গাইস এখন আমরা যাচ্ছি নিচে। আজকে একদিন পর বাইরে বেরোলাম। রেডি হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে ছিলাম, এই যে ভুট্টা খাওয়া চলছে এখানে, আমরা ডাব খেলাম, তালের রস খাওয়া চলছে এখানে। এখানে আমার বাবু পেঁড়া করছে। কে একজন বেরিয়েছে গাড়ির ভিতরে, ওর গাড়ি বাট নেক্সট লেভেলের টক, নেক্সট লেভেলের টক। তো গাইস খাওয়া দাওয়া করার পর বেশ কিছু দূর এসে আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি একটা সুন্দর জায়গাতে। এটা আমাদের চড়ুই ভাতিই বলতে পারেন। খিচুড়ি, ডিম সিদ্ধ, আর সঙ্গে ছিল একটু আচার। সবাই মিলে এটা বেশ মজা করে খেলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এরপর বাবুর ক্যারিয়ারে নিয়ে নিয়েছি। বাবুর জন্য বাবুর পাপা রেড কালারের মাংকি ক্যাপ এনেছে, রেড কালারের। ওয়াও ওয়াও, রেড কালার। আমরা যাচ্ছি সুন্দর একটা জায়গার দিকে।
লাল টুপি, হ্যালো লাল টুপি, কিউট লাগছে লাল টুপিতে, কিউট লাগছে মাংকিটাকে। ডা এখানটা তো দারুণ বসার জায়গা, ওয়াও পুরো সিনেম্যাটিক একদম ভিডিওর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। হাই লাল টুপি। বুঝতে পারেনি ওকে মাংকি ক্যাপ পরানো হয়েছে। কাগলে কাগলে শাগলে, কাগলে শাগলে। So guys, এখন আমরা আছি পাইকারা ওয়াটারফলের কাছে আর ওপরে উঠছি। এখানে লাইন ধরে লোকজন, দোকান আছে। এই যে আমার মাংকিটা পিছনে আমি খাবো ম্যাগি। পাহাড়ে না এলে, পাহাড়ে এলে ম্যাগি না খেলে ব্যাপারটা ঠিক জমে না। খিচুড়ি খেলাম, সেটা বললো ম্যাগি ম্যান্ডেটরি, ম্যাগি খেতে হবে, তাই এখন ম্যাগির জন্য বসে আছি। ভাত থরি পাবো তুমি, একটু চিকেন ফোন খাওয়া হবে। ডিম মিম পড়ে গেল ছেলে আমার। তো আমরা ওয়াটারফলে যাচ্ছি না, আমরা যাচ্ছি বোট হাউসে। হ্যাঁ, রোদ প্রচুর বেরিয়েছে এই টাইমটাতে। ও রে বাবা রে, বোটগুলো এমন মাখাচ্ছে, পড়ে যাবে না তো গো? $500 তাও ঠিক আছে। এ আস্তে রে, আস্তে রে। মাম্মা, আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? চলো এদিকে। 135 টাকা পার পারসন 270 টাকা, 135 টাকা করে পড়েছে আমাদের, বুঝলি? মাথা পিছু 135 টাকা করে পড়েছে। আর ওইখানে আর ওই দাঁতে সাইকেলে পায়ে করে ঘুরে নাটা করতে হবে, ওইটা চাপার দরকার নেই, হাঁপি যাবে। জ্যাকেটটা নিতে পারতে এক্সাইটমেন্ট। শেষ কোথায় যাচ্ছ?
আলহামদুলিল্লাহ আমাদের বোট রাইড কমপ্লিট। স্পিড বোটগুলো পাশ দিয়ে পেরোচ্ছে আর ঢেউটা যে হারে দিচ্ছে, ও বাহ, অসাধারণ। ফুল এনজয় করেছে। ও বাহ, ফুল এনজয় করছে আমার বাবু। এখানে এসে যদি না বোটিং করা হতো মন খারাপ হতো। ভালো লাগলে কি হবে? আমাকে চালাতে দিলেও ভালো লাগবে, ওরা চালাম আমি বসতে। এই জিনিসটাই চাইছিল। তুমি কি এই জিনিসটাই চাইছিলে কেবলাতে? কেবলা এই জিনিসটাই চাইছিলে তো? পাগুলা দেখি কিছু পাওয়া যায় নাকি। খুব সুন্দর গরম গরম ঠান্ডা ঠান্ডা। হাই গাইস, সো আমাদের শপিং ডান আর নেক্সট লেভেলের ঠান্ডা, মানে রীতিমতো আমার পা হাত ফ্রিজ হয়ে গেছে। সো ডার্ক চকলেট নিয়েছি হোমমেড, আর নর্মাল একটা চকলেট নিলাম হোমমেড। সো এরপর আমরা হোটেলে গিয়ে যাচ্ছি, গিয়ে ডিনার করা হবে। হেভি ওয়েদার, হেভি 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 ওয়েদার। চলুন একবারে হোটেল গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা একটা খাবারের দোকান থেকে খাবার দাবার নিচ্ছি। হাই গাইজ, সো আমরা 9টার সময় হোটেলে ফিরলাম। ফেরার পর রাইস কুকারে আবার দুপুরের খিচুড়িটাই ভালো করে গরম করা হলো। দেন চিকেন ফিকেন অনেক কিছু কিনে আনা হয়েছিল। খাওয়া দাওয়া জম্পেস করে হয়ে কালকের রান্নার প্রিপারেশন করে ফাইনালি আমরা বিছানায়। আর একজন গাড়ি নিয়ে খেলছেন, আছে গাড়ি কিনেছেন নতুন। হ্যালো বেবি, হ্যালো হ্যালো, তুমি কি ঘুমাবে না? So guys, good night, see you tomorrow, bye.